সর্বোচ্চ $1 কোটি পেতে পারত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টাকার অঙ্কের হিসেবটা একবার করুন, কত কি না করা যেত এই বাজেট থেকে। কিন্তু সেটা শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি, কারণ সেই প্রস্তাব থেকে সরে এসেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বলা যায় সরতে বাধ্য হয়েছেন, কিন্তু কানাঘুষা আছে এই প্রস্তাবে হ্যাঁ মত দিয়েছিল তাবিদ আউয়ালের ফেডারেশন। আইডিয়াটা ছিল যে ভবিষ্যতে বিশ্বকাপ যেটা হবে, নট ফিফা বাট বিশ্বকাপ খেলাটার 20% মালিকানা একটা প্রাইভেট ফার্মকে দেওয়া হবে। সেই প্রাইভেট ফার্ম কমিটমেন্ট দিয়েছিল যে ওনারা যদি ইনভেস্ট করে, আর ইনভেস্ট করে ওনারা যেই মুনাফাটা বা প্রফিটটা ওরা নিতে পারবে, যেটা ফিফা পারছে না, সেই প্রফিটটা যদি আসলে তারা করতে পারে, তাহলে এক একটা মেম্বার অ্যাসোসিয়েশন $40 মিলিয়ন পর্যন্ত পেতে পারে ইন দ্য ফিউচার, এই ফরওয়ার্ড সাইকেলে, যেটা এখনও 10 মিলিয়নে আছে। তো এই মতামতটার জন্য বিভিন্ন মেম্বার অ্যাসোসিয়েশনকে ফিফা আমন্ত্রণ জানিয়েছিল। বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশের ফুটবলের সবচেয়ে বেশি বাজেট ব্যয় হয় অবকাঠামোগত উন্নয়নে। সেখানে $1 কোটি বাজেটটা এনাফ হতে পারত, কিন্তু সেটা কেন বেছে নেয়নি বাফুফে? ঠিক কোথায় বাধা পেয়েছিল তারা? তা আমরা যেটা করি বাংলাদেশ ফেডারেশন, আমরা সমস্ত সিদ্ধান্ত প্রথমে আলোচনা করি আমাদের এক্সিকিউটিভ কমিটিতে, তারপরে এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তটা আমরা ফিফাকে জানিয়ে দিই। তবে আমাদের এক্সিকিউটিভ কমিটি এই প্রস্তাবটা বিবেচনা করার আগেই কিন্তু ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রোগ্রামটা অ্যাবান্ডন করা ঘোষণা হয়েছে। তো সেই জায়গায় এখন এই ইস্যু নিয়ে আমরা কোনো কথা বলছি না। অফকোর্স নেক্সট এক্সিকিউটিভ কমিটিতে যে কথাটা আমি এইমাত্র বলেছি, এই কথাগুলো আমরা ডিসকাস করব, সিন্স আমাদেরকে ফিফা একটা দিয়েছে, একটা প্রস্তাবের জন্য কোয়েশ্চেন করে চেয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যে প্রস্তাব দিয়েছিল ইনফান্তিনো, সেটা যে অগ্রাহ্য করেছে বাফুফে সেটাও না। মূলত এক্সিকিউটিভ কমিটির সাথে একটা মিটিং করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হওয়ার আগে সমালোচনার মুখে সরে আসে ফিফা। আর তাতে বাফুফে ব্যাপারটা নিয়ে পজিটিভ কিংবা নেগেটিভ কোনো অ্যান্সারই তারা ফিফাকে দিতে পারেনি। তবে ভবিষ্যতে এমন প্রস্তাব আবারও যদি আসে, তাহলে কি সিদ্ধান্ত নেবে বাফুফে? অ্যান্ড এক্সিকিউটিভ কমিটি যেই মতামত বা বিশ্লেষণ করবে, ভবিষ্যতে আমরা সেই আঙ্গিকেই আগাবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সিদ্ধান্তই নেয়, এটা ইসিতে চূড়ান্ত হয় এবং ইসি সিদ্ধান্ত আমরা সবসময় আপনাদেরকে জানিয়ে দিই। হয়তো কমিউনিকেশনে মাঝে মধ্যে অতীতে একটু ভুল হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি সেটার জন্য, কিন্তু মূল বিষয়টা আপনাদেরকে আমরা জানিয়ে দিই। তো এরকম কোনো অগ্রিম সাপোর্ট বলেন বা কনফার্মেশন বলেন, আমরা এখনও কোনো প্রপোজালের জন্য আমরা দিই নাই, কোনো ব্যক্তির জন্য আমরা দিই নাই, কোনো প্রতিষ্ঠানের পক্ষেও আমরা দিই নাই। বাট যখন সময় আসবে, অফকোর্স আমরা দিতে হবে আমাদের মতামত, আমরা আপনাদের মাধ্যমেই জানিয়ে দিব আমাদের মতামতটা কি। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের এই সিদ্ধান্ত থেকে ইনফান্তিনো সরে আসবেন, নয়তো পদত্যাগ করতে হবে। ইউএফএর সাথে মরক্কো পদত্যাগ দাবি করেছিল সেবার। কিন্তু দুনিয়া জুড়ে যে সিদ্ধান্ত নিয়ে এত বেশি সমালোচনা করা হয়েছিল, সেটা যদি বাস্তবায়ন হতো, তাহলে হয়তো বাংলাদেশেরই লাভ হতো। কেননা বাফুফের মতো উন্নয়নশীল ফুটবল ফেডারেশনগুলো অবকাঠামো আপডেট করতে বেশ অর্থ খরচ করে। সেটা যদি ফিফার কাছ থেকে পাওয়া যেত, তাহলে বেশ কাজে দিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি ভাবছে এই এক পয়েন্টে? দুদিকে আমি বলতে পারি আপনাকে। একদিকে হলো যে বেশি বরাদ্দ যদি একটা এমএ পায়, তাদের জন্য অফকোর্স সুযোগ সুবিধা বেশি, এটা যেরকম সত্য কথা। কিন্তু ওই আর্থিক সুযোগ সুবিধা পেতে যেই ধরনের রুলস রেগুলেশনস ফলো করতে হয়, অনেক সময় অনেক এমএদের জন্য সেই জায়গাটা অত ইজি না। যে আমরাও জানি, যেমন আমাদের ফিফা ফরওয়ার্ড আন্ডারে যে টেকনিক্যাল সেন্টার হওয়ার কথা ছিল, এই ইস্যুটাও কিন্তু অলমোস্ট আমি মনে করি 5 বছর পুরনো ইস্যু। তো সেই ফান্ডটাও এখনও কেউ আনতে পারে নাই, আর সেই কাজটাও এখনো কেউ শুরু করতে পারে না। ফিফার বিশেষ এই অর্থ আর যদি কখনো না পাওয়া যায়, তাহলেও দেশের ফুটবল নিয়ে কাজ করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে যত দূর যাওয়া যায়। আর এর জন্য বাড়তি অর্থের যা প্রয়োজন, তা কোনো না কোনোভাবে ঠিকই ম্যানেজ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের মতো প্রজেক্টগুলো বাফুফের জন্য অনেক বেশি দরকারি, সেটা বলার অপেক্ষা রাখে না। সেই হিসেব থেকেই হয়তো ভবিষ্যতে পক্ষে মতামত জানাতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আবু নাইম, ৭১।